কৃষক বন্ধু যে ফিল্ড ভেরিফিকেশন চলছে বা কৃষক বন্ধু যে রিপ ভেরিফিকেশন চলছে তার জন্য আমরা কিন্তু একটা অ্যানেক্সার ফর্ম ফিল আপ করছি এবং যেটা কিন্তু পঞ্চায়েতে বা ব্লকে বা পৌরসভাতে জমা দিতে হচ্ছে। তো তোমরা সবাই জানো যে অ্যানেক্সার ফর্ম যেটা আছে দেখো আমি স্ক্রিনে দেখতে পাচ্ছ সামনে কিন্তু একটা কেবি আইডি চাইছে। আমরা যখন পোর্টালে কেবি আইডি বার করতে যাচ্ছি গত দুদিন থেকে কিন্তু সেই কেবি আইডিটা দেখা দেখা যাচ্ছে না। তাহলে তোমরা কিন্তু শেষের হয়তো দুটো কিংবা তিনটে দেখাচ্ছে, তাহলে তোমরা কিভাবে সেই কেবি আইডি বের করবে? কেউ কেউ কেবি আইডি না বের করে লিখে মানে ফর্ম জমা দিয়ে দিচ্ছ, সেটা কিন্তু সঠিক নয়। যেগুলো দিয়েছে সেগুলো পূরণ করা অবশ্যই দরকার। তো চলো আজকে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা নিজের মোবাইলের মাধ্যমে কিভাবে নিজের কৃষক বন্ধুর আইডি বের করে নেবে। এই নাম্বারটায় কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করবে, দেবো 1832 38 33 83। এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করে প্রথমে কিন্তু এর সঙ্গে চ্যাট করবে কি, এখানে হাই লিখে কিন্তু চ্যাট করবে, হাই লিখবে। এখানে দেখো হাই লিখে দিচ্ছি, হাই লিখে চ্যাট করলে, হাই লিখে চ্যাট করার পর সাথে সাথেই দেখো আবার তোমার ওরা কিন্তু আবার নতুন একটা সঙ্গে সঙ্গে রিপ্লাই করে দেবে। বাংলা কিংবা ইংলিশ তুমি যেটা বুঝবে, ধরো আমি বাংলায় দিলাম, বাংলা দেওয়ার সাথে সাথে আবার কিন্তু নতুন একটা অপশান চলে আসবে। এটা কিন্তু গভর্নমেন্টের, এরপরে দেখো তথ্য নির্বাচন করুন বলে যে অপশান আছে, এখানে ক্লিক করবে। এবার এইখানে দেখো দ্বিতীয় নম্বরে অপশান আছে আপনার কেবিআইডি জানুন, এটাতে ক্লিক করে সেন্ড করে দেবো। এবার এখানে দুটো অপশান চেয়েছে, তুমি হয় এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড বা তুমি আধার কার্ড নাম্বার নাম্বার দিতে পারবা। তো আমি দেখো তোমার আধার কার্ড নাম্বার দিয়ে দেখবো, তো আমি আধার নাম্বারে ক্লিক করলাম। দেখো আমি যখনই আধার কার্ড নাম্বারটা দিয়ে দিলাম তখন কিন্তু আমার নাম এবং নিচে কৃষক বন্ধু আইডি দেখো কেবি আইডি এখানে দিয়ে দিয়েছে এবং আধার কার্ড নাম্বার দেওয়ার পর এইভাবে তোমরাও কিন্তু তোমাদের কৃষক বন্ধু আইডি বের করে নিতে পারবে এবং কোনো রকম মানে সাইডে না যাওয়ার ফলে, যেটা এখন বেরোচ্ছে না, ভিডিওটা শেয়ার করে দেবে যাতে তোমাদের মাধ্যমে যারা বের করতে পারছে না তারা বের করে নিতে পারে। এবং চ্যানেলটাকে ফলো করে রাখবে আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।